আমরা আজকে যে নেক্সট টাইপ অফ রিঅ্যাকশনটা জানবো, দ্যাট ইজ ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ঠিক আছে, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশনের জেনারেল এক্সপ্রেশনটা কি? AB reacts with CD forms AD and CB। কেন ডাবল ডিকম্পোজিশন বলছে? ডিকম্পোজ কথাটার মানেটা কি? ডিকম্পোজ মানে স্প্লিট হওয়া বা ব্রেক করা। দেখ, AB and CD যখন রিঅ্যাক্ট করছে, AB A প্লাস অ্যান্ড B মাইনাসে স্প্লিট করলো, সিডিটা C প্লাস অ্যান্ড D মাইনাসে স্প্লিট করলো। স্প্লিট করে এই A প্লাসটা এই D মাইনাসের সাথে কম্বাইন করলো, আর এই C প্লাসটা এই B মাইনাসের সঙ্গে কম্বাইন করলো। আবার বলছি, দেখ, AB and CD রিঅ্যাক্ট করছে, A প্লাসটা D মাইনাসকে নিচ্ছে, C প্লাসটা B মাইনাসকে নিচ্ছে। মানে বেসিক্যালি র্যাডিক্যালগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছে, নিয়ে AD and CD ফর্ম করছে। A প্লাস মানে ক্যাটায়নিক পোরশন, B মাইনাস মানে অ্যানায়নিক পোরশন, C প্লাস মানে ক্যাটায়নিক পোরশন, D মাইনাস মানে অ্যানায়নিক পোরশন। এই ক্যাটায়নটা এর অ্যানায়নকে নেবে, এর ক্যাটায়নটা এর অ্যানায়নকে নেবে, নিয়ে নতুন প্রোডাক্ট ফর্ম করবে। এরকম টাইপ অফ রিঅ্যাকশনকে আমরা বলি ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন দুটো টাইপের হয়। একটা হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন, যেখানে কিছু না কিছু একটা প্রেসিপিটেট ফর্ম হয়। প্রেসিপিটেট মানে হচ্ছে এমন সাবস্টেন্স ফর্ম হয়েছে সলিউশনে যেটা নিচে সেটেল ডাউন করেছে, যেটা ইনসলিউবল ইন নেচার। আর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে হচ্ছে যখন একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করবে, তখন সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হবে, নিয়ে অ্যাসিড আর বেসের এফেক্টটাকে নালিফাই করে দেবে। আবার বলছি, যখন একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করবে, নিয়ে অ্যাসিড আর বেসের এফেক্টটাকে নালিফাই করে দেবে বা নিউট্রালাইজ করে দেবে, সেরকম টাইপ অফ রিঅ্যাকশনকে আমরা বলবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এবার প্রেসিপিটেশন রিঅ্যাকশনে কতগুলো এক্সাম্পল দেখবো, কতগুলো আমি জেনারেলি দুটোই এক্সাম্পল নেব, বাকি তোরা বুক থেকে এক্সাম্পলস লিখে লিখে প্র্যাকটিস করবি। ফার্স্ট, AgNO3 আর NaCl রিঅ্যাক্ট করছে। নিজেরা ভাব, AgNO3 এর মধ্যে Ag-টা প্লাস, NO3টা মাইনাস, NaCl এর মধ্যে Na টা প্লাস আর Cl টা মাইনাস। আমি কি বলেছি, এখানে আয়নস গুলো এক্সচেঞ্জ হয়। নিজেই ভাব, এই প্লাসটা এই মাইনাসকে নেবে, নিয়ে কি ফর্ম করবে? AgCl। এই যে AgCl আর NaNO3, NaNO3। সবার আগে আমরা ক্যাটায়নিক পার্ট লিখি। দেখ, সোডিয়ামটা ক্যাটায়নিক পার্টে ছিল, তাই ক্যাটায়নিক পার্টে লিখেছি, তারপরে অ্যানোনিক পার্ট লিখছি। ঠিক আছে, এখানে এই AgClটা ইনসলিউবল সাবস্টেন্স, মানে সলিউশনে ওটা সলিউবল ফর্মে থাকে না, তাই এটাকে আমরা বলবো PPT। আর এই PPT এর কালারটা হচ্ছে হোয়াইট। এখানে PPT মানে হচ্ছে প্রেসিপিটেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়। ঠিক আছে, এর একটা एग्जांपल দেখি। ধর এখানে আয়রন 2 সালফেট আর ফেরাস সালফেট নেওয়া হয়েছে, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করছে। কি ফর্ম হবে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কি নেব? FeOH আর NaSO4। এবার তোদের এই রিঅ্যাকশনটা দেখে কোথাও একটা খটকা লাগছে, কিছু একটা ভুল আছে না? কি ভুল আছে? দেখ, Fe এর ভ্যালেন্সি 2, OH এর ভ্যালেন্সি 1। তো ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য এখানে সাফিক্সে 2 বসবে, তাই না? Fe এর ভ্যালেন্সি 2, OH এর ভ্যালেন্সি 1, 1 আমরা লিখবো না। তেমনি NaSO4 এর মধ্যে Na মিন্স সোডিয়াম, সোডিয়ামের ভ্যালেন্সি 1 আর SO4 এর ভ্যালেন্সি 2, তাই Na এর সাফিক্সে 2টা লিখতে হবে। ঠিক তো? এখানে এই FeOH হোল টুয়াইস, এটাও একটা প্রেসিপিটেশন। এর কালারটা ডার্টি গ্রিন, ডার্টি গ্রিন। এরকম প্রচুর রিঅ্যাকশন বুকে আছে, সেই রিঅ্যাকশনসগুলো মেইনলি প্রেসিপিটেশন রিঅ্যাকশনসগুলো তোদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, কারণ এখানে প্রেসিপিটেটগুলোর কালার ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আসছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কি হয়? একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হয়। আমি দেখ এখানে একটা অ্যাসিড নিয়েছি, কি নিয়েছি? HCl। কি এটা? হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড হলো ওটা গ্যাসিয়াস ফর্মে থাকতো, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সেটা NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করছে। তাহলে একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করছে। আচ্ছা, কি করে বুঝবো এটা অ্যাসিড? যদি শুরুতে H থাকে তাহলে ওটা অ্যাসিড, যদি শেষে OH থাকে তাহলে ওটা বেস। আবার বলছি, শুরুতে H আছে অ্যাসিড, শেষে OH আছে বেস। শুরুতে H আছে অ্যাসিড, শেষে OH আছে বেস। এমন কম্পাউন্ড যার শুরুর দিকটা H মানে ক্যাটায়নিক পার্টটা H, সেটা অ্যাসিড। এমন কম্পাউন্ড যার অ্যানোনিক পার্টটা OH, সেটা বেস। এছাড়া অ্যাসিড আর বেসের আরো অনেক রকম ডেফিনিশনস আছে। আপাতত নিউট্রালাইজেশন রিঅ্যাকশন জানার জন্য আমাদের এটুকুনি
এনাফ। তাহলে এখানে দেখ এই এইচটা প্লাস সিএলটা মাইনাস এনএটা প্লাস ওইচটা মাইনাস, তাহলে এখানেও সেই আয়নসগুলো এক্সচেঞ্জ হবে, কারণ এটা একটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন আমরাই করছে, তাই না? ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন তো দুটো টাইপের, একটা হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন, একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে এই পজিটিভটা এই নেগেটিভকে নেবে, এইচ ওইচ কে নিচ্ছে, মানে কি কি ফর্ম হচ্ছে H2O। এইচ যখন ওইচ কে নেবে তখন H2O ফর্ম হচ্ছে, আর এই Na এই Cl কে নেবে, নিয়ে NaCl ফর্ম হচ্ছে, তাই না? তাহলে একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার ফর্ম হচ্ছে, এরকম টাইপের রিঅ্যাকশনকে আমরা বলি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আর একটা एग्जांपल আমরা নিয়েছি, আর সালফিউরিক অ্যাসিড H2SO একটা অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা বেস। এই যে দেখ বেস কি বলবো, বুঝবো সাফিক্সে বা অ্যানোনিক পার্টে OH আছে, অ্যানোনিক পার্টে যদি OH থাকে তাহলে ওটা বেস, ক্যাটায়নিক পার্টে যদি H থাকে তাহলে ওটা অ্যাসিড। তাহলে এর পজিটিভটা, এই তো এই পজিটিভটা এই নেগেটিভকে নেবে, H আর OH নিয়ে কি হবে, H2O পার্ট, এখানে দুটো H আর দুটো H ছিল, তাহলে কটা ওয়াটার মলিকিউলস ফর্ম হবে, দুটো। তেমন ভাবেই এই Ca আর SO4 রিঅ্যাক্ট করবে CaSO4, দেখ Ca এর ভ্যালেন্সিও 2, SO4 এর ভ্যালেন্সিও 2, তাই আর সাফিক্সে কিছু লিখতে লাগবে না, এখানে যেমন লিখতে রেখেছিল। এখানে এটা সল্ট এটা ওয়াটার। তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে আমরা কি দেখছি, একটা অ্যাসিড আর একটা বেস যখন রিঅ্যাক্ট করবে, সব সময় একটা অ্যাসিড আর একটা বেস যখনই রিঅ্যাক্ট করবে একটা সল্ট আর একটা ওয়াটার ফর্ম হবে, এটা সল্ট এটা ওয়াটার। এই সল্টটা তো আমরা খুব ভালোভাবে চিনি, এটা আমাদের রক সল্ট বলি, বা যে সল্টটা আমরা খাই বাড়িতে, এটাও একটা সল্ট, ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? আচ্ছা, আর একটা রিয়েল লাইফ एग्जांपल বলি, রিয়েল লাইফ एग्जांपल। অনেক সময় আমরা দেখি যে আমাদের স্টমাকে অ্যাসিড অ্যাকুমুলেট করেছে, তাহলে আমরা কি বলি, আমাদের অ্যাসিডিটি হয়েছে, তাই তো? আমাদের অ্যাসিডিটি হয়েছে মানে আমাদের স্টমাকে একটা অ্যাসিড ফর্ম হয়েছে HCl, তাই তো? যদি আমাদের স্টমাকে HCl সারাক্ষণ ফর্ম হয়, যদি এক্সেস অ্যামাউন্টে অ্যাকুমুলেট করে তখন বলবো অ্যাসিডিটি হয়েছে, এন্ড সেই অ্যাসিডটা আমরা নিলাম HCl। এবার মনে কর যখন আমাদের অ্যাসিডিটি হয় আমরা কি খাই, জেলোসিল খাই বা অ্যান্টাসিড খাই বা ইনো খাই, এগুলো কি বেসিক্যালি অ্যান্টাসিড। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বাট এর মেডিকেল নাম মিল্ক অফ ম্যাগনেসিয়াম। কি বললাম, MgOH হোল টুয়াইস মিন্স মিল্ক অফ ম্যাগনেসিয়াম। অ্যাসিড বেসের সঙ্গে রিঅ্যাক্ট করছে, তো নিজেরাই আবার বল কি হবে, Hটা এই OH কে নেবে, নিয়ে H2 ফর্ম হবে, এই Mgটা এই Cl কে নেবে, নিয়ে MgCl2 ফর্ম হবে। তাহলে কি হলো, অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করে একটা সল্ট এন্ড ওয়াটার ফর্ম হবে, এগুলো সব সল্ট, দিস আর সল্ট আর এগুলো তো ওয়াটার। তাহলে যখন একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার ফর্ম করছে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট সাইডে কি আর অ্যাসিড বা বেস কিছু থাকলো? যদি অ্যাসিড আর বেস না থাকে তাহলে সেই অ্যাসিডিটির জন্য আমাদের শরীর খারাপটা অনেকটা রিডিউস হলো, কারণ অ্যাসিডটা তো থাকলো না, অ্যাসিডটা বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার ফর্ম হয়ে গেল। এই দুটো আমাদের শরীরের জন্য হার্মফুল হতে পারে, কিন্তু এই দুটো নয়। সল্ট এন্ড ওয়াটার আমাদের হেলথের জন্য একদমই হার্মফুল নয়, বাট হ্যাঁ অ্যাসিড বা বেস আমাদের হেলথের জন্য হার্মফুল হতে পারে। তাই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা একটা বেস খাই, যে বেসটাকে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা আমরা ইনো ফর্মে ইনটেক করি বা জেলোসিল ফর্মে ইনটেক করি বা যে কোনো অ্যান্টাসিড ফর্মে ইনটেক করে থাকি যখন আমাদের অ্যাসিডিটি হয়। বুকে প্রচুর রিঅ্যাকশনস আছে, সেই রিঅ্যাকশনসগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আর একটা এক্সাম্পল বলি, ধর আমার হাতে কোনো বি কামড়ে দিয়েছে, আমার হাতে কোনো বি কামড়ে দিয়েছে, যেহেতু বি কামড়ে দিয়েছে, বি এর স্টিং এ অ্যাসিড থাকে, ধর এখানে একটা বি কামড়ে দিয়েছে, এখানে একটা বি কামড়ে দিয়েছে, তাহলে এইখানে বিটা নিজে স্টিং এর থ্রু দিয়ে অ্যাসিডটা পুশ করে দিয়েছে এখানে, তাহলে আমার এখানে একটা ইনফ্লামেশন দেখা যাবে। তখন আমরা কি করব, আমরা এখানে কি করব, এখানে আমরা বেস অ্যাড করব, কারণ আমরা জানি যেটা বিটা এর মধ্যে পুশ করে সেটা অ্যাসিড, যেই কেমিক্যালটা আমার স্কিনের মধ্যে পুশ করেছে সেটা অ্যাসিডিক নেচারে, সেই অ্যাসিডিক নেচারটাকে নালিফাই করার জন্য আমরা এর মধ্যে কি অ্যাড করব, যে কোনো রকম বেস অ্যাড করব। তাহলে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার ফর্ম হবে। জেনারেলি আমরা কি বেস অ্যাড করি, সোডিয়াম বাইকার্বনেট, Na
HCO3 এই বেসটা আমরা স্কিনে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইড অন স্কিন কি ইউজ করি NaHCO3 এটাও কিন্তু একটা বেসিক নেচারের সাবস্টেন্স যেটা ওই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার ফর্ম করবে, নিয়ে আলটিমেটলি স্কিনের ওপর ওই অ্যাসিডের এফেক্টটা নালিফাই করে দেবে। ঠিক আছে, চলো ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন ডান। এর